পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলতে যাবো দুটি, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়, যেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। টিপে টিপে বরসা পানি, पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई। थैंक यू। একদম সঠিক। যারা রয়েছেন একটু জোরে হাততালি, একটু গোমাদির কাছ থেকে কবিতা শুনে নিই আমরা। কবিতা রিপন। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ। আজ সুখক করে রাত মহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলে পথে, চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নাম তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। কেন কালি কিসের লাগে তুমি অপসা, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যাবে পাত্রখানি ঘরের উজাড় করি। কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি স্বর্ণ হয়ে ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। অসাধারণ, দারুণ। গোস্বামী লেখা একটি কবিতা বলছি। কবিতাটির নাম মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 15-16 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহার তো কার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্ছড়ি হয়। হ্যাঁ, জোচ্ছড়ি হতো। আমার যদি 14, মেঘের 16-17 মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটিয়ে দিত। এইখানে না ওখানে, এইটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায়,
কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাফ বিত্তেস কাপ। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাপ। খা খোয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, মেঘ দেখতাম ছাদের ঘরে।